গাইস গেট খোলার সাথে সাথে আমার রায়ান দেউরে চলে আসে। এই যে তোমাদেরকে গিফট দিছে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস ঘুম থেকে ওইটা ফ্রেশ হয়ে ব্লগ শুরু করে দিলাম। তো এখানে আছে হচ্ছে সেই প্যাকেটটা পার্সেলের। তো এখন যাব হচ্ছে এটা বুকিং করতে পোস্ট অফিসে। তো গাইস গতকালকে গেছিলাম হচ্ছে বনানী, ওখানে হচ্ছে যাবার পথে ওই পোস্ট অফিসটা পড়ে। তো এখন আর ওইদিকে যাব না, আমার বাসার কাছে যেটা ওইটাতে যাব। এখানে তেজগাঁও একটা আছে, এই বেশি দূরে না, কাছেই ওই পারেই। তো এটা যে একটু বুকিং দিয়ে আসি, টাইমের মধ্যেই যাইতে হবে। তো গাইস যাওয়ার আগে নাজদিন আমার নখ কাটতেছে। যেমন শক্ত হাত পা এমন শক্ত তার নখ। আই হাই রে, বেশি কাটা হয়ে গেছে রে। হাই হাই রে, গাইস এটা ইচ্ছে করে করছে গো। না না বিশ্বাস, আমি এটা ইচ্ছে করে কই নাই। এই বাই থাক, আমি আর নখ কাটতেও নাই। হাই রে, অনেক কেটে ফেলছি। তো গাইস এই তো চলে আসছি আপনার পোস্ট অফিসের এখানে। তো গাইস এটা বুকিং দিয়ে আসি। একটু সময় দেন, এটা মিনিট আমি এটা আপনার করে দিয়েছি, একটা মিনিট লাগবে। এই তো আমাদের পার্সেল, এটা হচ্ছে ফাইনাল স্টেজে আপনার প্যাকেজিং চলতেছে। মানে এখানে অনেকগুলো ডকুমেন্ট গায়ে দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে ভালো করে স্টিপ দিয়ে দেওয়া হচ্ছে। তো ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। না আমার আর কিছু নাই। তো গাইস কমপ্লিট, অনেক লেট হইল, একটা পার্সেল দিতেই অনেক টাইম লেগে গেল। ও এটা কি আমি নিব? আচ্ছা আচ্ছা, আপনার ডকুমেন্ট এটা আপনি টেকিং না, এটা না থাকলে তো প্রমাণ নাই আপনি আমাদের। আমি এটা অবশ্য ছবি তুলে রাখছি, ঠিক আছে। এটা অরিজিনাল রাখেন। আচ্ছা ভাইজান ধন্যবাদ। তো গাইস অনেক টাইম লাগে একটা পার্সেল দিতে। এখন বাজে হচ্ছে 1:19, তার মানে একটা পার্সেল দিতে প্রায় 1.5 ঘন্টা লাগছে। তো যাই হোক, এটা হচ্ছে আপনার ট্র্যাকিং নাম্বার বা ডকুমেন্ট, আমি এটা দিলাম এখন। এই তো ভাবছিলাম যে এটাই শেষ ডিউটি, তো আবার ম্যাডাম বলতেছে যে এটা করে একটু বাসায় আসো, একটু কাজ আছে। তো এখন যাবো হচ্ছে ওনার বাসায়, দেখি কী কাজ আবার দেয়, চলেন। তো গাইস ম্যাডামের এখান থেকে ডিউটি কমপ্লিট করে চলে আসলাম। তো এখন আসে হচ্ছে হাতিরঝিল। তো ওই যে আমার গাড়ি। তো ম্যাডাম আবার কিছু গিফট আমাকে দিয়ে দিয়েছে ঈদ উপলক্ষে, চলে সেটা হচ্ছে বাসায় গিয়ে দেখাবো না। তো বাতাসে পাতাগুলো দুল খাচ্ছে। তো গাইস বেশ কিছুক্ষণ এখানে দাঁড়াই ছিলাম, ভালোই লাগতেছিল। তো গাইস বাসায় এসে পড়লাম, আইসা এই সাফার সাথে আমার দেখা হয়ে গেছে। দুষ্টু সাফা মাত্র ঘুম থেকে উঠছে। শামিম বন্ধ, তার আজকে একটা অফ ডে ডিউটিতে যাওয়ার কথা ছিল, কিন্তু রোজার যে অবস্থা সে যাইতে পারে নাই। তাকে ঘুম বলে যে তুমি ঘুমাও নাকি। সাফা যাবে ছাদে, তাহলে আমি তো পারি নিলে এটি নিবো কেডা? হ্যাঁ সব আমরা কোনো রকম নিয়ে নিছি না। আল্লাহ 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 গো আল্লাহ, রেখে দাও রেখে দাও। এটা বাহ গাইস গেট খোলার সাথে সাথে আমার রায়ান দেউরে চলে আসে। তো রায়ান এটা নিয়ে আসছে, বাট খুলতে পারে না। এই যে তোমাদেরকে গিফট দিছে গাইস, এটা হচ্ছে গিফট আইটেম, আমাদেরকে গিফট দিয়েছেন উনি। তো এখানে এদিকে আসেন দেখি, দুইটা হচ্ছে আপনার লম্বা সেমাই বা সোন সেমাই, আমরা বলি সোন সেমাই আর কি। তারপরে লাচ্ছি সেমাই আছে 2 প্যাকেট, আর ওই যে বিস্কিটের 1 বয়ম। এগুলো সুন্দর করে রেখে দাও। এই তো আর কয়েকদিন পরে আমাদের ঈদ চলে আসছে, তখন আমরা এটা খুব মজা করে খাবো। তো গাইস গোসল টোসল দিয়ে একবারে ফ্রেশ হয়ে গেলাম। এখন ছাদে আছে শামিম এবং সাফা। বাপের রে পাইয়া আজকে তুমি বাহাদুরি করতেছো।
যাইবা কাকার কাছে? না যাও। নামাজ থেকে আইসা আনবো, হ্যাঁ আমি নিয়ে আসবো তোমাকে। নাজদিনের রান্না বান্না প্রায় কমপ্লিট। এই যে ডিম ভাজা ভুজা হয়ে গেছে, জাস্ট হচ্ছে ডিমটা এখন ওয়াও ব্যাকের লোক বইলা কথা গরম আমার কইবে না। তুমি জানো না চুলা যে জ্বলতেছে মরিচ গুলো এইভাবে ছিটাই ছিটাই ফেলাইছো কেন? রায়ান তো রান্না বান্না করো, আমি নামাজ পড়ে আসি। তো গাইস নামাজ পড়ে চলে আসলাম আসরের। আইসা দেখি রায়ানে কি করে, দেখেন খালি পচা পচা কাজ করবে এই ছেলেটা। এগুলো কি ভালো কাজ রায়ান? এই মাটিগুলো দিয়ে কি নোংরা করে ফেলছে হাতটাকে, দেখছেন? তুমি কি গোসল করো নাই? এই শরীরের অবস্থা কি করছো রায়ান? এটা দেখো দেখেন কি করছে, আল্লাহ পুরো গেঞ্জি তো নোংরা করে ফেলছে জীবনে। তো গাইস দেখেন সূর্যটা কিরকম, ছোট্ট ডিমের কুসুম, আর এই যে নিচে আছে গাড়ি যাচ্ছে। তো এখানে হচ্ছে একটা সুন্দর পাতাবাহার কচু গাছ, কচু পাতার মতোই দেখতে, এই জন্য কচু গাছ বললাম, এটার নাম আমি জানি না। প্রত্যেক বছরই মরে যায়, নিচে থাকে হচ্ছে তার মেইন, মানে মাটির নিচে কিছু অংশ রয়ে যায়, সেটা থেকে আবার এই সময়টা হলে আবার হয়। আমি তো দেখি নাই। আমাদের গাছে করলা ধরছে গো গাইস, মাশাআল্লাহ টুনটুনি, কি সুন্দর করলা, একটা দুইটা ধরছে, যাক আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। লোকচক্ষুর আড়ালে জিনিস ভালো হয়, মাশাআল্লাহ। দিলে এই লেবুটা অনেক বড়। বোকারায়ন আমাকে ভয় দেখাইতে আসছিল, এখন সেই চলে গেছে ভয় পেয়ে। কোথায় সে? তো ওই দেখেন। তো গাইস এটা কে এসেছে? পারিস্তা এসেছে, পারিস্তা। লেবুটা পারো, কোনটা নিবা কও মা? এইটা হইব, এটা 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 আমার এটা আমি নিব তো নিয়ে তোরটা তুই নিয়ে নি, তুই কোনটা নিবি নে? হ্যাঁ বিসমিল্লাহ কে পারো, সরো সরো সরো। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বরকত দেয়। কো হ্যাঁ দেখছি দুইটা। এই তো দুই বোনে সুন্দর করে খেলা করতেছে, ফারিস্তা ভার্সেস সাফা, প্লেইং গেম। তো গাইস এই তো আমি, রায়ান, ফারিস্তা আমরা বসে আছি আশের ঘরে। তো গাইস এই যে আমাদের কাছে লেবু দেখেন কি মাশাআল্লাহ দিলে কি রস। এই লোকটা বলে কি রস নাই, মানে পারতেই দেয় না। জীবনে দুইটা গাছ লাগাইছিলাম, আল্লাহ আমার হাত দিয়ে লাগাইছিল, মাশাআল্লাহ দিলে দুইটা গাছই একটা গাছ হইছে। ওই যে ওই যে ওই যে গাইস, এটা কে? আরে এটা তো আরেক চিজ। এটা কে গাইস? এই যে খুশি হইছে। এই চিজের যে আপাই করে সব খেলে। তো যাই হোক গাইস, এই রমজানে আমি কোনোদিনও শরবত খাই নাই, এই ফার্স্ট টাইম গাছের লেবু দেখে হয়তো বা আজকে খাওয়া হবে। তো গাইস ইফতারি টাইম হয়ে গেছে। আজকে ইফতারিতে আছে হচ্ছে চিরা, তারপরে হচ্ছে ফ্রুটস, তারপরে হচ্ছে আমাদের গাছের লেবু দিয়ে শরবত, তারপরে হচ্ছে মিষ্টি আলু। রায়ান আছে পাশের রুমে বসে আছে। বিসমিল্লাহ। তো গাইস আমাদের রায়ান হঠাৎ অসুস্থ, কি হইলো বুঝলাম না। আপনার সন্ধ্যা থেকেই ওর জ্বর জ্বর ভাব। আপনার সন্ধ্যার সময় আমাদের সাথে ইফতারিও করে নাই, এখন একটু কম আছে, ওষুধ খাইছে তো। আমার তো তোমার গাড়ি বেশি গরম। আলহামদুলিল্লাহ। তো কই কি রে সাপ আর শব্দ আসে কোথা থেকে? বাহ গাইস দেখেন সাফা চলে আসছে, তুমি ভালো টাইমে আসছো আম্মু, আমরা ব্লগ শেষ করতেছি। ভাইয়া ভাইয়া আমরা তো শুনি না। আবার দরজা মাই দিন আমার তো জ্বর আইছে। দরজা তোরে খুললাই আমি এই কেন দেখতেন না জ্বর আইছে যে? ভাইয়া জ্বর আইছে গো, আসো এটা চোখ টিপি দিয়ে দেন। যাক মাশাআল্লাহ এটা চোখ টিপি দিয়ে দিয়েছে। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। হাত লাগাই দাও, হাত লাগাই দাও। আস্তে 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 আস্তে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার চুলি তো আঁকা বাঁকা, আগে তোমার ডিয়াসে লই দাঁড়াও গো। দেখছো নি সাফা চুলে কি দুষ্টু চুল।